الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله গতকাল সাতগাঁও মহিউসুন্নাহ মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত
দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার প্রাণপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাআলার দরবারে আলিশানে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআন পাকের মহব্বতে জান্নাতি আয়োজনে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে জবান খুলে ভক্তি সহকারে মহব্বত নিয়ে অন্তরের গভীর থেকে আবেগ ভরে উচ্চ কণ্ঠে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে কোরআনে কারীম থেকে একখানা আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাকের তৌফিক দয়া ইসলামে হাল হলে, আল্লাহ পাক তৌফিক দিলে এগুলোকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরাতুন নিসা এর 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, নিশ্চয় আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি অণু পরিমাণ জুলুম করেন না। ওয়া ইন তাকু হাসানাতান, বরং তুমি যদি একটা ভালো কাজ করো, ইউযারিফা, আল্লাহ তাআলা সেটাকে অনেক গুণে বাড়িয়ে দেয়। ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, এবং আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে অনেক বেশি পুরস্কার দান করেন। আমার আজকের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের জীবনে নেমে আসা দুঃখ, কষ্ট, বালা মুসিবত, বিপদ আপদ আসে তিন কারণে। এই তিন কারণের কোন এক কারণে আমাদের জীবনে বালা মুসিবত নেমে আসে। তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, নিশ্চয় আল্লাহ পাক তার সৃষ্টির প্রতি কোনো পরিমাণ জুলুম করেন না। বরং তুমি যদি একটি ভালো কাজ করো, আল্লাহ তাআলা সেটাকে অনেক গুণ বাড়িয়ে দেয় এবং নিজের পক্ষ থেকে অনেক বেশি পুরস্কার দান করেন। এটা হচ্ছে আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক তার বান্দার প্রতি, তার সৃষ্টি জীবের প্রতি কি পরিমাণ দয়া আর অনুগ্রহ করেন সেটা বুঝাবো। এরপরে আমি আমার মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার সৃষ্টির প্রতি, তার সৃষ্টি জীবের প্রতি দুনিয়াতে কি পরিমাণ দয়া আর অনুগ্রহ করেন সেটা বোঝার জন্য আপনাদের সামনে একটা দৃষ্টান্ত পেশ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, মদিনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন তাবুক যুদ্ধের মধ্যে গেলেন, সাথে সাঈদ ইবনে আব্দুর রহমান সহ অন্যান্য সাহাবায়ে কেরাম তাবুক যুদ্ধের মধ্যে গেলেন। এদিকে সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ি ঘর তার দেখাশোনার দায়িত্ব পড়ল সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ি দেখাশোনা শুরু করে দিলেন, খোঁজ খবর নেওয়া শুরু করে দিলেন। যদি কোনো কাজ থাকতো সেই কাজ কর্ম করে দিয়ে আসতেন এবং খোঁজ খবর দিতেন। কিন্তু একদিন হঠাৎ শয়তানের ধোঁকায় পড়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ঘরে একাই ছিলেন। তো তিনি শয়তানের ধোঁকায় পড়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের হাতকে স্পর্শ করে ফেললেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতকে স্পর্শ করে ফেললেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী তখন বলে উঠলেন, ভাই, তুমি কি তোমার ভাইয়ের আমানত খেয়ানত করতে চাচ্ছ? যে ভাই যুদ্ধের মধ্যে গিয়েছে, তোমাকে তার দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি কি তার আমানত খেয়াল করতে চাচ্ছ? এই কথা বলার সাথে সাথে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর ভয়ে কেঁপে উঠল, কাঁদতে শুরু করে দিল। তখন চিৎকার করে, আমি পাপী, আমি পাপী, আমি গুনাহগার, এই কথা বলতে বলতে সেখান থেকে বেরিয়ে চলে গেলেন। আল্লাহ পাকের দরবারে মাফ চাওয়ার জন্য মদিনার অলিতে গলিতে পথে প্রান্তরে চলা শুরু করে দিলেন যে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমি গুনাহ করে ফেলেছি। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাঈদ ইবনে আব্দুর রহমান সহ অন্যান্য সাহাবায়ে কেরাম যখন মদিনার মধ্যে চলে আসলেন, তখন তাকে অন্যান্য সাহাবায়ে কেরাম তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য, তাদেরকে এগিয়ে আনার জন্য তাদের সামনে আসলেন। কিন্তু সব সাহাবায়ে কেরাম আসলেন, কিন্তু সালাবাতুল আনসারীকে কোথাও দেখা গেল না, কারণ তিনি মাফ চাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চলতেছে। সাঈদ ইবনে আব্দুর রহমান যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে যখন পূর্ণ ঘটনা শুনলেন যে সালাবাতুল আনসারীকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি সেই দায়িত্ব পালন করেছেন, কিন্তু তিনি তার স্ত্রীর
তিনি তার আমানত খেয়াল করেছেন। একথা শোনার সাথে সাথে প্রথমে তার অনেক রাগ হলো, কিন্তু যখন তিনি বুঝতে পারলেন যে সালাবাতুল আনসারী শয়তানে ধোঁকায় পড়ে এমন কাজ করেছেন, শয়তানে ধোঁকায় পড়ে এরকম প্রবচনে পড়ে গিয়েছেন এবং তিনি ক্ষমা চাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন, এই কথা যখন শুনতে পেলেন তখন তিনিও মনে করলেন যেহেতু শয়তানে ধোঁকায় পড়ে কাজটা করে ফেলেছে, সুতরাং সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা খোঁজা দরকার। তিনি খোঁজা আরম্ভ করে দিলেন। মদিনার পথে প্রান্তরে অলিতে গলিতে খোঁজা আরম্ভ করেছিলেন। খুঁজতে খুঁজতে একজন হঠাৎ পেয়ে গেলেন, বললেন ভাই শয়তানে ধোঁকায় পড়ে কাজ করেছে, সমস্যা নেই, গুনাহের কাজ করে ফেলেছো, চলো আমি তোমাকে মাফ করে দিচ্ছি, আমরা সবাই তোমাকে মাফ করে দিয়েছি, তুমি আমাদের সাথে ফিরে চলো। সাহাবাতুল আনসার বলে ভাই আমি যাবো না, কিন্তু যেতে পারি একটা শর্ত আছে। সেটা কি? বলে তুমি যদি আমাকে আসামির মতো আমার দুই হাত আমার কাঁধের মধ্যে বেঁধে নিয়ে আসামিকে যেরকম গ্রেফতার করে টানতে টানতে নিয়ে যাই, তুমি যদি আমাকে সেরকম টানতে টানতে নিয়ে যেতে পারো তাহলে আমি যাব, অন্যথায় যাব না। সাঈদ ইবনে আব্দুর রহমান বলেন ভাই এই কাজ করার দরকার নাই, আমি তোমাকে মাফ করে দিয়েছি, তুমি চলো। সাহাবাতুল আনসার রাদিয়াল্লাহু আনহু বলেন ভাই আমি যে গুনাহ করেছি এই গুনার শাস্তি আমি দুনিয়ার মধ্যে পেতে চাই, আখিরাতের মধ্যে নয়। এবার সাহাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা অনেক পিরাপিরি করার কারণে, জোরাজুরি করার কারণে সাঈদ ইবনে আব্দুর রহমান তিনার দুই হাত কাঁধের মধ্যে বেঁধে গোলামের মতো গ্রেফতার করে টানতে টানতে নিয়ে গেল। সর্বপ্রথম গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে যাওয়ার পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবীর সাহাবী আমি একটা গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ হয়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে ফেলেছি, দয়া করে আপনি বলে দিন আমার জন্য তওবার কোনো ব্যবস্থা আছে কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ঘটনা শুনলেন, সব শোনার পরে তার চেহারা রাগের কারণে টকবক করতে শুরু করল, চোখগুলো লাল হয়ে গেল, চেহারা লাল হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাই তোমার জন্য আমার নিকট কোনো তওবার কোনো ব্যবস্থা নাই। সাহাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে ছেড়ে চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর কাছে। যাওয়ার পরে বললেন হে আল্লাহর নবীর সাহাবী আমি এরকম একটা গুনাহ করে ফেলেছি, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ি ঘর দেখাশোনা করার, আমি শয়তানের ধোঁকায় পড়ে এরকম একটা গুনাহ কাজ করে ফেলেছি, আমার জন্য তোমার নিকট তওবার কোনো ব্যবস্থা আছে কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একই কথা বললেন ভাই তোমার জন্য আমার নিকট তওবার কোনো ব্যবস্থা নেই, তুমি এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে চলে যাও। সাহাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা এবং সাঈদ ইবনে আব্দুর রহমান দুজনে মিলে সেই দরবারে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেই বলল আল্লাহর নবীর সাহাবী আমি এরকম একটা গুনাহ করে ফেলেছি, আমি এখন তওবা করতে চাই, আমি এর জন্য লজ্জিত অনুতপ্ত, আমি এখন তওবা করতে চাই, আমার জন্য তওবার কোনো ব্যবস্থা আছে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একই কথা বললেন ভাই তোমার জন্য আমার নিকট তওবার কোনো ব্যবস্থা নাই, তুমি এখান থেকে চলে যাও। ভারাক্রান্ত হৃদয় নিয়ে অন্তর খুব কষ্ট পেয়ে সেখান থেকে চলে গেলেন এবং অনেক বুক ভরা আশা নিয়ে সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে যাওয়ার পরে বললেন হে আল্লাহর নবী আমি এরকম একটা গুনাহের কাজ করে ফেলেছি, আমার জন্য তওবার কোনো ব্যবস্থা আছে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম গুরুতর অপরাধের কথা শুনলেন, গুনাহের কাজের কথা শুনলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন ভাই তোমার জন্য আমার নিকট তওবার কোনো ব্যবস্থা নেই, তুমি এখান থেকে ফিরে যাও। সর্বশেষ আশ্রয়স্থল যেখানে অনেক বুক ভরা আশা নিয়ে গিয়েছিলেন সেখানে যখন ফিরিয়ে দিলেন তখন তিনি পাগলের মতো হয়ে গেলেন, মাথার চুল টানতেছে, বুক থাপড়ে দিতে এবং চিৎকার করে বলছে আমি পাপী, আমি গুনাহগার, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছেড়ে চলে যাওয়ার পরে তিনি স্বয়ং জঙ্গলের মধ্যে চলে গেলেন আল্লাহ তাআলার দরবারে। বলি সুবহানাল্লাহ। জঙ্গলের মধ্যে কান্নাকাটি করতেছে আর দুহাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করছে হে আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে গিয়েছি, তিনি ফিরিয়ে দিয়েছেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে গিয়ে তিনিও ফিরিয়ে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে গিয়ে তিনিও ফিরিয়ে দিয়েছেন। সর্বশেষ আশ্রয়স্থল তোমার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে অনেক বুক ভরা আসলে তার কাছে গিয়েছিলাম, তিনিও ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, বিশাল এই মরুভূমির মালিক, তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, আমার যাওয়ার কোনো পথ নাই। আর তুমি আমাকে যদি মাফ করে দাও, আমার মতো খুশি আর যে দুনিয়ার জীবনে আর কেউ হবে না। আর তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, তাহলে আমার মতো হতভাগ এই পৃথিবীতে কেউ হবে না। এরকম দোয়া করতেছে আর কান্নাকাটি করতেছে। এভাবে কিছুদিন চলে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন ফেরেশতা আসলেন। ফেরেশতা আসার পরে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে একটা প্রশ্ন করেছেন। কি সেই প্রশ্ন? ফেরেশতা বলে, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করেছেন এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন তিনি নাকি আপনি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিঃসন্দেহে আমার মালিক সৃষ্টি করেছেন। এই পৃথিবীর সব কিছু তিনি সৃষ্টি করেছেন, শুধু পৃথিবীর সব কিছু আমাকেও তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে ওই ফেরেশতা বললেন, ওই আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলা সালাতুল আনসারীকে মাফ করে দিয়েছেন। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে উঠলেন, কে এমন কি আছে যে আমাকে আমার কাছে সালাতুল আনসারীকে নিয়ে আসতে পারবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তখন হযরত আলী, ওমর, সালমান ফারসি বিভিন্ন সাহাবায়ে কেরাম বসেছিলেন। তখন হযরত ওমর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। বললেন, হে আল্লাহর নবী, আমরা দুইজন যাচ্ছি, আমরা দুইজন গিয়ে সালাওয়াতকে খুঁজে নিয়ে আসি। এর কিছুক্ষণ পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। তারা বললেন, হে আল্লাহর নবী, সাহাবাকে আমরা ফিরিয়ে আসি, যেহেতু আমি বৃদ্ধ সাহাবী, আমি যে ফিরিয়ে আসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দেওয়ার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা খোঁজা আরম্ভ করে বিভিন্ন জায়গায় খুঁজলেন, মদিনার পথে প্রান্তরে গলিতে গলিতে খোঁজা আরম্ভ করলেন, কিন্তু কোথাও থেকে পেলেন না। হঠাৎ তারা জঙ্গলের পাশে কৃষি কাজে কিছু কৃষক কাজ করতেছে, তাদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই সালামা নামক এক ব্যক্তি আছে, এরকম এরকম চেহারা, তোমরা তাকে চিনো নাকি? তোমরা কি তোমরা কোথাও দেখেছো নাকি? ওই কৃষকরা বলে, ভাই আমরা এরকম কাউকে চিনি না, তবে এমন একজন ব্যক্তিকে চিনি যিনি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কান্নাকাটি করে আর আল্লাহর কাছে দোয়া করে। শেষ রাত্রিতে এই গাছের নিচে এসে সিজদায় পড়ে পড়ে দোয়া করে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন, ভাই ইনি হয়তো সালাবা, ইনি সালাবাত নাসারি, ইনি হয়তো সালাবা। আমরা অপেক্ষা করি, আমরা এই গাছের পাশে দাঁড়িয়ে যাই, যখন গভীর রাত হবে তখন হয়তো তিনি আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য এই গাছের নিচে আসবেন, আমরা একটু অপেক্ষা করি। তারা অপেক্ষা করতে শুরু করে দিল। রাত যখন গভীর হয়ে গেল, সালাবাত নাসার রাদিয়াল্লাহু তাআলা সেই গাছের নিচে চলে আসলেন। আসার পরে সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে কান্নাকাটি আরম্ভ করে দিলেন, বলতে লাগলেন, হে আসমানের মালিক, হে জমিনের মালিক, হে বিশাল এই পাহাড়ের মালিক, এই মরুভূমির মালিক, মাবুদ মাওলা, সব দরবার থেকে ভুলে গেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে গিয়েছিলাম, তিনি ফিরিয়ে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে গিয়েছি, তিনিও ফিরিয়ে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে গিয়েছি, তিনিও ফিরিয়ে দিয়েছেন। সর্বশেষ বুক ভরা আশা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছি, তিনিও ফিরিয়ে দিয়েছেন। ও আমার মালিক, তোমার দরবারে হাজির হয়েছি। ও আমার মালিক, তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, আমার মতো হতভাগ পৃথিবীতে কেউ হবে না। আর তুমি যদি আমাকে মাফ করে দাও, তাহলে আমার মতো খুশি দুনিয়ার জীবনে আর কেউ হবে না। এরকম দোয়া করতেছে আর চিল্লাই চিল্লাই কান্না করতেছে। অন্ধকারের কারণে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সালাওয়াতুল আসরকে দেখতে পেলেন না, কিন্তু যখন কান্নার আওয়াজ পেলেন তখন তারা বললেন, ভাই ইনি হয়তো সালাওয়াত হবে, চলো আমরা তার কাছে যাই। যাওয়ার পরে, ভাই সালাওয়াত মাথাটা একটু উঠাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ।
একথা শোনার সাথে সাথে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই চলো আমাদের সাথে, আল্লাহ রাসূল তোমাকে ডেকেছেন। সাহাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা, ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি অবস্থায় তোমরা দেখছো, তিনি কি খুশি নাকি আমার উপর নারাজ আছে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছেন এবং তিনি খুশি আছেন, তার চেহারা আমরা খুব হাসি খুশি দেখেছি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হুকে নিয়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সাহাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনজন মিলে রওনা হয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার জন্য। যেতে যেতে রাত গভীর হয়ে যাওয়ার কারণে রাত শেষ হয়ে গেল, ফজরের ওয়াক্ত চলে আসলো। এদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ দাঁড়িয়ে গেছেন, ফজরের নামাজ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইকামত দিচ্ছেন, ঠিক এমন সময় তার আগে সেখানে পৌঁছে যাওয়ার পরে যেহেতু নামাজ শুরু হয়ে গেছে, তাই নামাজের সময় আর দেখা করা যাবে না, তাই তার সিদ্ধান্ত নিল তারা নামাজটা পড়ে নিক। নামাজ পড়ার পরে তার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাতুল ফাতিহা শেষ করার পর আল্লাহুত তাকাসুর পড়লেন, সাহাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে উঠলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর হাত্তা যুরতুমুল মাকাবির যখন তেলাওয়াত করলেন, সাহাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে বেহুশ হয়ে পড়লেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করে ফেললেন, নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে সাহাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা নিকট চলে গেলেন। যাওয়ার পরে বললেন, সাহাবাকে ডাকাডাকি শুরু করে দিলেন, কিন্তু তিনি ওঠে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসিকে হুকুম দিলেন, হে আমার সাহাবী, তাড়াতাড়ি পানি নিয়ে আসো, এর মুখের মধ্যে পানি ছিটাও, অজ্ঞান হয়ে গেছে, থেকে তার জ্ঞান ফিরাও। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর বললেন, কিছুক্ষণ চুপ করে থাকার বললেন, হে আল্লাহর নবী, সাহাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা আর দুনিয়ার জমিনে বিচরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সাহাবারা ইন্তিকাল করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য সাহাবায়ে কেরাম সকলে মিলে সাহাবাতুল দাফন কাপড়ের ব্যবস্থা করলেন। দাফন কাপড় করার সময় তিনার একজন মেয়ে ছিল, তার নাম ছিল খামসানা। খামসানা এসে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিলেন। পিতা মারা যাওয়ার সঙ্গে তার কান্নার আওয়াজ বেড়ে গেল, তিনি কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে, হে খামসানা, তুমি কি খুশি হবে না যে আল্লাহর নবী তোমার পিতা হবে আর ফাতেমা তোমার বোন হবে? খামসানা ছোট্ট মেয়ে, তিনি বললেন, হে আল্লাহ নবী, আমি খুশি আছি, সমস্যা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাফন কাপড় শেষ করলেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরস্থানে গেলেন, তখন তিনি তার স্বাভাবিক চলতেছে না, বুড়ো পায়ের বুড়ো আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে চলতেছে। যখন তিনি দাফন কাপড় শেষ করে ফেললেন, দাফন কাপড় শেষ করার পরে যখন ফিরে আসলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আমি দেখলাম আপনি কবরস্থানে আপনার স্বাভাবিক চলাচলে নেই, আমরা যেরকম চলি আপনি সেরকম চলেন নাই, বরং আপনি আপনার পায়ের বুড়ো আঙ্গুলিতে ভর দিয়ে দিয়ে চলতেছেন, তার কারণটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, শোনো তাহলে, সাহাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবরস্থানে এত পরিমাণ ফেরেশতা এসেছেন যে আমি স্বাভাবিক পা দিয়ে চলাফেরা করতে পারতেছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনার কবরস্থানে এই পরিমাণ ফেরেশতা এসেছেন, যার ফেরেশতার সংখ্যা বেশি হওয়ার কারণে আমি পা রাখতে জমিনের মধ্যে পা রাখতে পারতেছি না, আমার জন্য জমিনে পা রাখা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। ঘটনা বলা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দার প্রতি কি পরিমাণ দয়া আর অনুগ্রহ করে থাকেন, কি পরিমাণ দয়া অনুগ্রহ করেন। যে সাহাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফিরিয়ে দিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফিরিয়ে দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফিরিয়ে দিয়েছেন, এবং কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিয়েছেন।
কিন্তু আল্লাহ পাক তার দরবার থেকে তাকে ফিরিয়ে দেন নাই, বরং তাকে মাফ করে দিয়েছে। শুধু মাফ করে দেয় নাই, দলে দলে তার জানাজায় শরীক হওয়ার জন্য হাজার হাজার ফেরেশতা পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। তো যে আল্লাহ তাআলা তার সৃষ্টি জীবের প্রতি এই পরিমাণ দয়া আর অনুগ্রহ করতে পারেন, তিনি কখনোই তার বান্দার প্রতি জুলুম করতে পারেন না। তাই আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, নিশ্চয় আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি অনুপরিমাণ জুলুম করেন না। ওয়া ইন তাকু হাসানাতান, বরং তুমি যদি একটি ভালো কাজ করো ইউদাইফা, আল্লাহ তাআলা সেটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। ওয়া ইউতি মিল্লাতুহু আজরান আযীমা, আর আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে অনেক বেশি পুরস্কার দান করে। তো আল্লাহ তাআলা আমাদের উপর কখনোই কি করেন না, জুলুম করেন না। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, আমাদের প্রতি আল্লাহ পাক যদি জুলুম নাই করে থাকেন, তাহলে আমাদের জীবনে বিপদ আপদ কেন আসে? আল্লাহ পাক আমাদের জীবনে বিপদ আপদ কেন হবে? আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, এটা কেন? তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা নিজেরাই আমাদের গুনাহের কারণে, আমাদের নিজেদের কৃতকর্মের কারণে আমরা এরকম বিপদ আপদের সম্মুখীন হই। বরং আল্লাহ তাআলা নিজের থেকে দেন না, বরং আমাদের গুনাহের কারণে আমাদের জীবনে বিপদ আপদ নেমে আসে। এটা আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরাতুশ শুআরা 40 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলেন, তোমার জীবনে যে দুঃখ কষ্ট নেমে আসে, বালা মুসিবত নেমে আসে, সেটা আমি আল্লাহর কারণে নয়, বরং তোমাদের গুনাহের কারণে। তাহলে আমাদের জীবনে যে বিপদ আপদ নেমে আসে, সেই বিপদ আপদ আসার কারণ আমরা নিজেরাই। তাহলে আমরা যদি নিজেদেরকে গুনাহ থেকে বিরত রাখতে পারি, আমরা যদি গুনাহ মুক্ত জিন্দেগি যাপন করতে পারি, তাহলে আমাদের জীবনে বিপদ আপদ নেমে আসবে না। আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে এটাই, যে আমাদের জীবনে যে বিপদ আপদ নেমে আসে তার একমাত্র কারণ হচ্ছে গুনাহ। তো আমরা আমাদের নিজেদেরকে গুনাহ থেকে বিরত রাখতে পারবো। দেখুন, আল্লাহ তাআলা আসলে যাদেরকে পছন্দ করেন তাদের দ্বারাই বিভিন্ন ধরনের খেদমত নিয়ে থাকেন। আপনারা হয়তো জানেন না, বা জানেন কিনা জানি না, এই মাদ্রাসার মহিউস সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি আর আমি একসাথে লেখাপড়া করছি। হাদাদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের একসাথে লেখাপড়া করার সুযোগ দিয়ে দিয়েছেন। তো তিনি এই পরিমাণ আমার জীবনে চলার সাথে আমরা দেখেছি যে এই পরিমাণ নম্র ভদ্র ছিলেন, মানে সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। আমরা দেখেছি আমার সাথে অনেক সাথী ভাই, আমরা একসাথে লেখাপড়া করতাম, আমরা অনেক ভাই ছিল যাদের সাথে আমরা উঠাবসা করতাম, লেখাপড়া করতাম। প্রায় প্রত্যেকের সাথে আমার একটা মানে ঝগড়াঝাটি যেটা বলা হয়, কথা কাটাকাটি, এরকম প্রত্যেকের সাথে। আলহামদুলিল্লাহ, আমি এটা হলফ করে বলতে পারবো, আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি হযরত হাফেজ হযরত মাওলানা মুফতি মাহমুদুর রহমান সাহেব, তিনার সাথে আলহামদুলিল্লাহ আমার কোনোদিন কথা কাটাকাটি পর্যন্ত হয়। আমি অনেক সময় রাগ দেখিয়েছি, ভাই এটা কেন করেন, এটা করেন, এরকম রাগ দেখিয়েছি, আলহামদুলিল্লাহ তিনি উল্টো একটা কথা আমাকে বলেন। ঠিক তেমনি গত বছর আমরা যখন লেখাপড়া করি, ঢাকা সাভারের মধ্যে ইফতার যখন করি, আমরা একসাথে লেখাপড়া করি, তখন প্রায় 30 জন ছাত্র ছিল। তখন হুজুর প্রায় আমাদের একটা মানে হলো মাসআলা কি করা, গবেষণা করা, একটা মাসআলা আসলে পরে আমাদের সেটাকে বের করা। তো হুজুর আমাদেরকে এরকম 20টা 30টা প্রশ্ন দিত। তো এই প্রশ্নের মধ্যে যেগুলো সহজ সহজ মাসআলা, যেগুলো করতে একটু সুবিধা হয়, তাড়াতাড়ি করা যায়, সেগুলো মানুষগুলো আমার অন্যান্য ছাত্র যারা আছে তারা নিয়ে নিত। কিন্তু কঠিন কঠিন মাসআলা করে কেউ নিতে চাইতো না। তখন আল্লাহ কি বা আল্লাহ কি অনুগ্রহ, যত কঠিন মাসআলা আলহামদুলিল্লাহ আমার এই ভাই মাহমুদুর রহমান ভাই, তিনি প্রায় প্রত্যেক কঠিন কঠিন মাসআলা করেছেন। যার কারণে মাসআলার সংখ্যা খুব কম হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু যত কঠিন কঠিন মাসআলা তিনি করেছেন। এবং তিনি ওস্তাদের কাছ থেকে এই পরিমাণ দোয়া পেয়েছেন। তো আমি তো মনে করি এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তার দ্বারা আরো বেশি বেশি খেদমত করবেন ইনশাআল্লাহ। তার এই বয়সে, বেশি একটা বয়সে লেখাপড়া শেষ করা প্রায় 1-2 বছর হচ্ছে, এই বয়সে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আবার শরীয়তপুরে এক মাদ্রাসা তিনি সবকিছু দায়িত্বে আছেন, মোহতামিম সাহেব তিনি। শুধু তাই না, তার পাশে এক মাদ্রাসা, ওই মাদ্রাসার দায়িত্ব তার ঘাড়ে। এত কম বয়সে, এত অল্প সময়ে যে মানুষরা
এরকম 2-3টা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে, যে মানুষটাকে আল্লাহ তাআলা এরকম 2-3টা প্রতিষ্ঠান পরিচালনা করার তৌফিক দিয়েছেন, নিঃসন্দেহে আপনাকে মানতে হবে এবং বলতে হবে অবশ্যই আল্লাহ তাআলা দয়া ও অনুগ্রহ তার উপরে আছে। এবং আমরা আশা করি, শুধু আমি নই, আমরা তার সাথে যারা যারা করেছে তারা প্রত্যেকে এই কথা বলতে পারবে যে আশা করি তার দ্বারা এই ছোটখাটো এরকম কাজ নয়, এবং এর থেকে আরো বড় বড় কাজ আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। এবং আমরা দোয়া করি, আপনারা দোয়া করবেন, তিনি চাচ্ছেন যে এলাকার মানুষদেরকে দ্বীনমুখী করতে, কোরআনমুখী করতে। তিনি চাচ্ছেন জান্নাতের মধ্যে তিনি একাই যাবেন এবং আপনাদের সাথে নিয়ে যাবেন। তিনি কিনার চেষ্টা সব দিক থেকে করতেছেন, তার চেষ্টার কোনো ত্রুটি নাই। মাদ্রাসা দিচ্ছে আলহামদুলিল্লাহ, এবং কি যারা গরিব মিসকিন তাদেরকে পড়ানোর ব্যবস্থা করে দিচ্ছে, এবং আপনারা তিনি তার দিকে সব ধরনের চেষ্টা করতেছেন। এবং আপনারাও যদি তাকে একটু সাহায্য না করেন তাহলে কখনোই হবে না। ভালোবাসা কখনো এক পক্ষ হয় না, এক হাতে কখনো তালি বাজে না। স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসে, কিন্তু স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে না, এই ভালোবাসার দিন টিকে না। পক্ষান্তরে একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসছে, স্ত্রীও স্বামীকে ভালোবাসছে, তাহলে এই ভালোবাসা মৃত্যু পর্যন্ত তাদেরকে নিয়ে যাবে। ঠিক তেমন ভাবে তিনি তার দিকে যত ধরনের চেষ্টা আছে সব চেষ্টা যদি দিয়ে দেয়, আর আপনারা যদি তাকে একটু সাহায্য সহযোগিতা না করেন তাহলে কখনোই তিনি আগাতে পারবেন না। এজন্য আমি অনুরোধ করবো, তিনি তার চেষ্টা যেরকম ভরপুর চেষ্টা দিয়ে তিনি দিনের খেদমত করে যাচ্ছেন, আপনারাও সার্বিক সহযোগিতায় সব ধরনের সাহায্য সহযোগিতাকে করবেন। টাকা পয়সা হোক, সন্তান দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, যত ধরনের সাহায্য সহযোগিতা আছে সব ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে আপনারা তার পাশে থাকবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা করতেছিলেন হযরত মাওলানা